প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে একটি চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা মানচিত্র বুঝলে কিন্তু সাধারণ জ্ঞানের অনেকগুলো বিষয় খুব সহজ হয়ে যায়। মানচিত্র বলতে আমরা চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য দিক চারটা হয়: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় নিয়ে এখন আলোচনা করব যে এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়াতে যে দেশগুলো আছে, দক্ষিণ এশিয়া মানে বুঝতে পারছেন, মানে এই অঞ্চলে যে দেশগুলো আছে সে দেশগুলো নিয়ে ছোট্ট একটা ক্লাস নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করছি পুরোটা সময় সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই। দক্ষিণ এশিয়ার দেশ কয়টি? এটি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আমি উত্তর দেখতে পাই। আসলে সঠিক কোনটি? মনে রাখবেন, দক্ষিণ এশিয়াতে দেশ হচ্ছে 8টি, আর এশিয়া মহাদেশে মোট দেশ, মানে যদি বলি এশিয়া মহাদেশে তাহলে মোট দেশ হবে 46টি, আর যদি বলেন জাতিসংঘভুক্ত দেশ তাহলে হবে 44টি। যাই হোক, এই প্রসঙ্গে আমি আরেকদিন কথা বলবো। তো আমি এখন আলোচনা করব দক্ষিণ এশিয়ার 8টি দেশ। আপনি মনে রাখবেন কিভাবে। মজার একটা টেকনিক আছে, দুইটা টেকনিক আমি ব্যবহার করব এখানে। আগে প্রথমটা দেখি, চলেন। প্রথম টেকনিক হচ্ছে নিপা এমবিবিএস পরে। নিপা মনে রাখবেন, টেকনিকটা হচ্ছে নিপা এমবিবিএস পরে। আপনি চাইলে টেকনিক ছাড়াও মনে রাখতে পারেন, কিন্তু অনেকের জন্য শুরুতে সুবিধার্থে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। দেখেন কিভাবে হচ্ছে নিপা। এন থেকে হচ্ছে নেপাল, এন থেকে নেপাল। আই থেকে হচ্ছে আপনার ইন্ডিয়া, আই থেকে ইন্ডিয়া। পি থেকে পাকিস্তান, পি থেকে পাকিস্তান। এ থেকে আফগানিস্তান, আফগানিস্তান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন খুব সহজে। এই টেকনিকটা মনে রাখা খুব সহজ। এম থেকে মালদ্বীপ, এম থেকে আপনার মালদ্বীপ। তারপরে বি থেকে ভুটান, বি থেকে ভুটান। পরের বি থেকে বাংলাদেশ, যেটা আমাদের আপনাদের সবার প্রিয় বাংলাদেশ, এবং এস থেকে শ্রীলঙ্কা। দেখেন খুব সহজেই দক্ষিণ এশিয়ার 8টি রাষ্ট্র আমরা মনে রাখতে পারি এই টেকনিক দিয়ে, যে নিপা এমবিবিএস পরে। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা টেকনিক আছে, 8টা রাষ্ট্র মনে রাখতে পারেন আপনি। সেই টেকনিকটা হচ্ছে, চলেন সেটা দেখে ফেলি। তবে ওই টেকনিকে একটা সুবিধা হচ্ছে মুদ্রার নাম একসাথে মুখস্থ হওয়ার সম্ভাবনা আছে। আপনি তখন বলবেন ভাপা শ্রীনে, ভাপা শ্রীনে ভূ আম। মনে থাকবে না এই টেকনিকটি? দেখেন, আমি রাজশাহী থেকে বলছি, রাজশাহী আমের জন্য বিখ্যাত, সুতরাং এই যে আমটা মনে রাখতে পারবেন। প্লাস বিডি, বিডি মানে বাংলাদেশ। আশা করি বোঝাতে পারছি বিষয়টা। আপনি চাইলে নিপা এমবিবিএস পরে আগের টেকনিকটা দিয়ে 8টা রাষ্ট্র মনে রাখতে পারেন, অথবা চাইলে আপনি ভাপা শ্রীনে ভুয়াম এটি দিয়ে মনে রাখতে পারেন। দেখেন, ভা থেকে ভারত, পা থেকে পাকিস্তান, শ্রী থেকে কি শ্রীলঙ্কা, নে থেকে নেপাল, ভূ থেকে ভুটান, আ থেকে আফগানিস্তান, ম থেকে মালদ্বীপ, আর বিডি থেকে বাংলাদেশ। তাহলে আপনি চাইলে এই টেকনিক দিয়ে 8টা রাষ্ট্র মনে রাখতে পারেন, অথবা আগেরটা দিয়ে মনে রাখতে পারেন। এখন এই টেকনিক দিয়ে আরেকটা আপনি কাজ করতে পারেন, সেটি কি জানেন? চলেন সেটি দেখা। এখন মুদ্রার নামগুলো মনে রাখতে পারবেন। দেখেন, ভাপা শ্রীনে ভূ আম, এই 4টা দেশের মুদ্রার নাম মনে রাখবেন রুপি। অর্থাৎ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের মুদ্রার নাম হচ্ছে রুপি। এবার দেখেন, ভূ থেকে ভুটান, ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। ভুটানের মুদ্রার নাম কি বলেন তো? গুলট্রাম। এবার আ থেকে আফগানিস্তান, আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আপনার আফগানি, আফগানি। এদিকে আবার ম থেকে মালদ্বীপ, মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে আপনার রুপাইয়া, রুপাইয়া। আর বাংলাদেশের মুদ্রার নাম যে টাকা, এটা আমি সবাই জানি। এই ছিল আপনার দক্ষিণ এশিয়ার 8টি রাষ্ট্র মনে রাখতে পারেন, এবং এই 8টি রাষ্ট্রের সাথে আপনি কিভাবে মুদ্রা নামগুলো মনে রাখতে পারেন সেই বিষয়টি। এইরকম ছোট ছোট ক্লাস নিয়ে এখন আপনাদের সামনে এখন থেকে নিয়মিত বাংলা এবং সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে হাজির হব। আর অবশ্যই সাথে থাকতে গেলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখেন তো অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে।